আজ হচ্ছে বুধবার 27শে নভেম্বর। আজ হচ্ছে তাতানের জন্মদিন। তাতানের ক্লাস 1 পর্যন্ত জন্মদিনটা ঠিকঠাক মতো পালন করা গেছে, কিন্তু যবে থেকে ও রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ভর্তি হয়েছে না, মানে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, তারপর থেকে আর না বার্থডেটা সেলিব্রেশন ঠিক সেরমভাবে বার্থডের দিন করা যায়নি। তার কারণ প্রত্যেক বছর ওর এই 27শে নভেম্বরে পরীক্ষা থাকে। আগের দিন থাকে, পরের দিন থাকে, কোনো কোনো সময় সেদিনকে হয়তো রবিবার পড়ে যায়, লাকিলি তো ছুটি থাকে, না হলে পরীক্ষা থাকে, আর তাও আবার অ্যানুয়াল পরীক্ষা থাকে। কাজেই সেরমভাবে আর তারপর থেকে না বার্থডেটা সেলিব্রেশন করা বন্ধ হয়ে গেছিলো। হ্যাঁ, করতাম, আমাদের বাড়ির লোক আসতো আর আমার শ্বশুরবাড়ির লোক, এদেরকে নিয়ে পরে একটা দিন একটু কেকটা কেটে এনে সেলিব্রেট করতাম। কারণ ছোট মানুষ তো, ওরও তো একটু আনন্দ মানে করতে ইচ্ছা করে, সবাই দেখে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো ওকে বলি, তুই পরীক্ষাটা ভালো করে দে, তো সেলিব্রেশনটা পরে হবে। কিন্তু এইবার আর সেটাও বলতে পারবো না, জানি না সেলিব্রেশন হবে কি হবে না, হয়তো হবেই না। যাক, এখন ও অনেকটা বড় হয়েছে, বুঝতে শিখেছে, বুঝছে, ও কিছুই বলছে না। কিন্তু আমাদের তো খারাপ লাগে না যে বছরে একটা জন্মদিন সবাই খুব আনন্দ ফুর্তি করে, আর ও বেচারা পরীক্ষা তো থাকেই, পড়াশোনা করতেই হয়, তার মধ্যে পরে যাও একটু আশা থাকে যে করব, এই বছর আর সেটাও মনে হয় না সম্ভব হবে বলে। কারণ কাদের নিয়ে করব? আসেই তো আমার ভাই, ভাইয়ের বউ, মা, ভাইয়ের মেয়েটা আসে, আর এখান থেকে আমাদের শ্বশুর শাশুড়ি, ভাসুর, তোজো, এরা, ব্যাস, আর তো কিছু করি না। তো এখন তো ভাই এই বিছানায় শোয়া রয়েছে হসপিটালে, কি বলবো আর। যাই হোক, সেসব কথা বাদ দাও। তোমাদের মধ্যে একজন বলেছিলে, বাবা পূর্ণিমা যা কিপটে, ও আবার লোকজন নিয়ে সেলিব্রেশন করবে। দেখো, সেলিব্রেশন যে সবসময় অনেক অনেক লোক ডেকে করতে হয় তা কিন্তু নয়। কিছু না করে, লোকজন না ডেকেও কিন্তু সেলিব্রেট করা যায় নিজেরা নিজেরা। আজকে যদি তাতানের পরীক্ষা না থাকতো, তাহলে হয়তো ও বলতো যে আজকে আমার জন্মদিন, আজকে আমি সেরমভাবে পড়তে যাব না, কিংবা আজকে পড়তে বসবো না। হয় না, বাচ্চারা তো এরকম করে, আজকে আমার জন্মদিন, আজকে আমি পড়বো না, আজকে আমার জন্মদিন, আজকে তোমরা বকাঝকা করবে না, আমি যা খুশি করবো। এরকম তো বাচ্চারা করে, তাই না? তো সেটাকেও সেলিব্রেশন বলা যায়। আর আমি প্রত্যেক বছর যবে থেকে তাতান হয়েছে, প্রত্যেক বছর আমি কোনো রকম সেলিব্রেশন করি না। একমাত্র 5 বছর বয়সে একটু বড় করে করেছিলাম, সবাইকে ডেকে ঠেকে, এছাড়া আর ওরকমভাবে করি না, করা হয় না। এই আমাদের বাড়ির লোক, আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ব্যাস, এই এই কয়েকটা মানুষ নিয়ে আমরা একটু আনন্দ করি, কেক টেক কাটি, এটাই আর কি, আর কিছু না। তো এইবার তো এই পরীক্ষা টরীক্ষা থাকলে তো সেটাও করা যায় না, আর এই বছর তো আরও হবে বলে মনে হয় না। কিন্তু ওকে কি করি, জন্মদিনের দিন পরীক্ষা থাকুক আর না থাকুক, আমি দুপুরবেলা যেরকম একটু খেতে টেতে দিতে হয়, 5 রকম ভাজা, পায়েস টায়েস করে সামনে দিই। আর সন্ধ্যাবেলার দিকে আমি নিজের হাতে একটা কেক বানিয়ে ওকে নিজের থেকেই কেক কাটতে দিই। কারণ পরীক্ষার পড়াশোনার একটা ব্রেক হয়, তো মাইন্ডটা অন্যদিকে ঘুরে যায় যদি আমি সবাইকে ডাকি। তো তাই জন্য কিচ্ছু করি না। কিন্তু ভাগ্য এমন, দেখো, এই বছর সেটাও হবে না। মন মানসিকতা ভালো নেই, তোমরা তো সবাই জানোই। তো তার সত্ত্বেও তাতানকে বলেছি যে, মাম, তোর কি খেতে ইচ্ছা করছে বল, আমি তোকে সেটাই করে দেবো আজকে। আজকে আর ওরকমভাবে ওই 5 রকম ভাজা ঠাজা অত কিছু পারবো না, কারণ সময়ও নেই, ইচ্ছাও নেই। তো ও বললো কি, তুমি তাহলে একটা কাজ করো, আমার জন্য ফুলকপির পকোড়া করো। আর সত্যি কথা বলতে ওর চাহিদা না খুবই সামান্য, জানো তো। ছোটোর থেকে কোনো বায়না ছিল না, বাচ্চারা হয় না, এটা বায়না করে, সেটা বায়না করে, রাস্তায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করে ছোটোবেলায়, ও কোনো দিন এরকম করেনি। উল্টে ওকে যদি জিজ্ঞাসা করা হয় কী খাবি বল, দোকানের সামনে দাঁড় করিয়ে নিলেও বলে কি আমি কিছু খাবো না, এখনও পর্যন্ত। তো সেরকম ওর খুব একটা বায়না টানা নেই, খুবই সামান্য বায়না যেগুলো মেটানো সম্ভব। তো আমাকে বলছে কি যে তুমি ফুলকপির পকোড়া করো। তো আমি আবার যেচে বললাম, ব্যাস, ও ফুলকপির পকোড়া বলে চুপ হয়ে গেছে, আর কিছু বলছে না। আমি তাহলে একটু পনির করবো, তুই তো পনির খেতে ভালোবাসিস। বলে তাহলে হ্যাঁ, পনির করো, তবে হোয়াইট পনির করবে, মানে ও চাইছে ওই হলুদ ছাড়া হয় না, কাজু পোস্ত টোস্ত দিয়ে সেরকম। তো এলাম ঠিক আছে, ওরকম হোয়াইট পনির করবো আর পকোড়া। বলে কি তুমি পায়েস টায়েস ওসব কিছু করবে না, আমি তো খাই না। সত্যি কথা, ও পায়েস খায় না, কিন্তু ওই দিতে হয়, আজকে বাঙালি ঘরের মেয়ে, পায়েসটাই তো আমাদের জন্মদিনের শুভ, তাই না? তার জন্য একটু পায়েস করলাম। আর ও না চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসে দুপুরে, তার জন্য একটু চাটনি করেছি, পাঁপড় ভাজবো, আর একটু হোয়াইট পনির করেছি। পনিরের রেসিপি আজকে আর করলাম না শেয়ার, অন্য কোনো সময় আবার যদি করি, মন মানসিকতা ভালো থাকে, সব কিছু ভালো হয়ে যায়, তাহলে অবশ্যই শেয়ার করব। একটু দুধ, ফ্রেশ ক্রিম, বাটার টাটার দিয়েই করেছি, কাজু পোস্ত বাটা দিয়ে।
তো এটাই। আর করলাম কি, ও হ্যাঁ, ঘরে একটু পালং শাক ছিল, পালং শাকটা নষ্ট হয়ে যাবে, তো পালং শাকটা বড়ি দিয়ে ভাজা করেছি। আর এই যে ফুলকপির পকোড়া কিছুটা ভাজা হয়েছে, এখানে কিছুটা ভাজবো, আর এখানে কড়াইতে কিছুটা ভাজা হচ্ছে। তো চলো তোমাদের একটু কী কী রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিই। এই যে পাঁপড় ভেজেছি, এখানে তো ভাত আছে। আর ইন্দ্র বলেছিল একটু আলু সেদ্ধ মাখতে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে, ওটা দিয়ে ফুলকপির পকোড়া দিয়ে খাবে, ডাল লাগবে না। আর এই যে বড়ি ভেজে পালং শাক ভেজেছি। আর এখানে আছে এই যে দুধ পনির, এরকম হয়েছে। আর এখানে আছে চাটনি, ওই আমসত্ত্ব খেজুর টমেটো দিয়ে চাটনি করেছি। আর এই হচ্ছে পায়েস, গুড় দিয়েই করেছি পায়েসটা। তো ব্যাস এই হচ্ছে আজকের মেনু। তো এরকম 5 রকম ভাজা ঠাজা ওইসব আর কিছু করলাম না, কারণ তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমাকে আবার তাড়াতাড়ি করে, কালকে তো 5টায় বেরিয়েছি, আজকে আমাকে 4টের মধ্যে বেরোতে লাগবে। তো এই কোনো রকম একটু বাচ্চা মানুষ তো, আজকে একবার ভেবেছিলাম কোনো এমনিই খেতে দিয়ে দিই যেরকম আমরা রোজ খাই। তো ভাবলাম না, ওর তো একটা দিন না, ওরও যদিও মানছি ওরও ভালো লাগছে না, তবু ভাবলাম একটা দিন ওর কেন নষ্ট করব, বছরে আসে, একটু সাজিয়ে গুছিয়ে দিই, তাহলে ওর মনে হবে না আজকের দিনটা আমার স্পেশাল। তো একটু স্পেশাল ফিল করানোর জন্যই এরকম একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর ওর কাণ্ড দেখো, আঙুলে করে চেটে একটু পায়েস মুখে দিয়ে দিল আগে থাকতে। জানে আমি যদি ওকে চামচে করে খাওয়াই অন্তত 1 চামচ তো দেবই, ও সেটাও খাবে না। এই জন্য বলে কি, আমি আঙুল দিয়ে খেয়ে নিয়েছি, আর পায়েস দিতে হবে না আমাকে, এটা রেখে দাও। পায়েস টায়েস খুব একটা ও পছন্দই করে না, খেলেও মুডে খায়। তো এই তো আমি বললাম ঠিক আছে তাহলে খা। তো তো খাওয়া শুরু করেছে, এখানে ইন্দ্রকেও দিয়ে দিয়েছি, এবার আমিও বসে পড়বো। তাতারের আজকে ছিল ইংলিশ পরীক্ষা, তো পরীক্ষা দিতে চলে এসছে। আর আগামীকাল আছে হিস্ট্রি পরীক্ষা, মানে আজকে জোরদার পড়তে হবে আর কি। তো খেয়ে দিয়ে উঠে একটু ফোন টোন দেখবে, তারপর পড়তে বসবে। আর আমি 4টের মধ্যে বেরোবো এই কারণেই, কারণ তোমাদের তো বলেছিলাম যে আমার ভাইয়ের সাথে সাথে কিন্তু আরেকটা ভাইও অন্য হসপিটালে ভর্তি, মানে জয়িতার মামাতো ভাই। তো ওকে আজকে একটু দেখতে যাব, কারণ এদিকে ওর সাথে মানে ওর দিকে দৌড়াদৌড়ি করতে গিয়ে আর ওর দিকে না যাওয়া হচ্ছে না খুব একটা। ও তো অসুস্থ না, ও তো ভর্তি, ওরও মানে হাঁটুতে হাড় ক্র্যাক হয়ে গেছে, ওরও ওটি করতে হবে আর কি। যদিও ওর অতটা ভয়ানক নয়, কিন্তু ওরও অপারেশন করতে হবে। তাই জন্যই আজকে ওকেও একটু দেখতে যাব। ওকে দেখে তারপর ওদিক থেকে আমার ভাইকে আবার দেখতে আসবো। ও যেই হসপিটালে ভর্তি, ও হচ্ছে টেকনো গ্লোবালে, ব্যারাকপুরে। তো টেকনো গ্লোবাল থেকে আমার ভাই যেখানে ভর্তি, ব্যারাকপুর সিটি হসপিটাল, ওটা একদম কাছেই, হেঁটেও যাওয়া যায়। আর স্কুটি করে তো 3-4 মিনিটও লাগবে বলে সন্দেহ না। তো ওদিক থেকে মা যাবে, আর এদিক থেকে আমি যাব। আর ইন্দ্রও যাবে আজকে আমার ভাইকে দেখতে। তো চলো, এদিকে রেডি হয়ে নিয়েছি, বেজে গেছে এখন 4টে 5-10 মতো। ভিজিটিং আওয়ার্স সময় আছে, তো ওই যে আমাকে বলা হয়েছিল 4টা থেকে 5টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স। তো আমি সেই হিসাবেই, মা আমাকে ফোন করেছিল যে হ্যাঁ আমরা বেরিয়েছি, তুইও বেরো। তো আমিও বেরিয়েছি, তো চলে এসেছি টেকনো গ্লোবালে। আমার ভাইকে কিন্তু দেখা হয়ে গেছে, কিন্তু খুবই রিকোয়েস্ট করে দেখতে হয়েছে, কারণ এখানে 4:30 পর্যন্ত টাইম ছিল, আমরা একটু ভুল জেনেছি 5টা। তো তাই জন্য একটু রিকোয়েস্ট করে, একটু লেট হয়ে গেছিলো, রিকোয়েস্ট করে যাক, তবু দেখা হয়েছে, কথা বলেছি। ও খুবই আমার ভাইকে নিয়ে টেনশন করছে, বলছে আসলে ওর মনের মধ্যে হচ্ছে যে ওর জন্য হয়েছে, তো কারোর জন্য তো কিছু হয় না, দেখো যেটা হওয়ার সেটা তো হবেই, কিন্তু ওর মনের মধ্যে এই কাজটা কাজ করছে যে আমার জন্য হয়েছে, আমি যাব জয়দাদাকে দেখব, আমাকে তাড়াতাড়ি করো, মানে যেটা হয় আর কি। তো যাই বুঝি টুজি বলে আসলাম। এসে আমার ভাইয়ের মেয়েকে আর আমার মাকে স্কুটি করে নিয়ে এসেছি, ওদিকে জয়িতার মা, মামি, ওরা সবাই হেঁটে হেঁটে আসছে। আর আমি স্কুটি করে মাকে আর ভাইয়ের মেয়েটাকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমার ভাইকেও দেখেছি, দেখে কিছুক্ষণ ছিলাম, কারণ ডক্টর আসার কথা ছিল, তো ডক্টরের সাথে কথা বলে তারপর ওখান থেকে বেরিয়ে এসেছি। এসে আমার মাকে আর ভাইয়ের মেয়েকে আমাদের বাড়িতে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে তারপরে এখানে একটু আসলাম মিও অ্যামোরে। দেখো সেরমভাবে তো বললামই, আমি জন্মদিনের দিন নিজে হাতে একটা কেক বানিয়ে ওকে কাটাই, পরে যখন সেলিব্রেট হয় তখন একটা কেক কিনে নিয়ে যাই, কিন্তু আজকে তো আর সেই সময়টাও হয়নি। তো তাই জন্য ভাবলাম ছোট্ট দেখে একটা, ও তো ভেবেছিল এসব কিছু হবেই না, কেক টেক কাটা ফাটা এসব কিছু হবেই না, আমরাও তাই। কিন্তু দেখো ওই যে বলে না, আমরা বড়রাই এখনও অনেক কিছু আশা করি যে আজকের দিনটা সেলিব্রেট হবে, আমার একটু স্পেশাল দিন, হ্যান ত্যান। তা ও তো ছোট মানুষ, ওরও তো একটু মনে হয় যে একটু সেলিব্রেট হবে, একটু মানে স্পেশাল হবে দিনটা। তাই জন্য ভাবলাম ছোট্ট দেখে ওর পছন্দ মতো একটু কেক নিয়ে যাই, ওটাই ও একটু খাবে, ওর এগুলো পছন্দ করে, চকলেট জিনিসটাও পছন্দ করে। তাই জন্য এরকমই নিয়ে এসেছি, ছোট্ট দেখে একটা কেক নিয়ে এসেছি। বললাম ঠিক আছে, তুই ওকে দিয়ে এটাই কাটাবো,
এটাই আশা করি ওর কাছে ভালো লাগবে, একটু স্পেশাল বলে মনে হবে। তো তাই জন্যই নিয়ে আসলাম। জানি না কি ভুল করলাম না ঠিক করলাম, কোন দিকে সামলাচ্ছি এদিকে ওদিকে আমি ঠিক বুঝতে পারলাম না। তবু ভাবলাম কি মেয়ে তো, ওকেও একটু আনন্দ দিই, ও তো পড়তেই বসবে, পরীক্ষা সব ঠিক আছে, ও নিজেও জানে আজকে আমার সেলিব্রেট হবে না, ওদিকে মামার ওরকম অবস্থা, সব কিছু ঠিক আছে। তা সত্ত্বেও মনে হয় না যে আজকের দিনটাকে ওকে একটু স্পেশাল মনে করাই আর কি। দেখো আমি বারবার এক কথা বলে যাচ্ছি, কি বলছি আমার নিজেরই ঠিক নেই। তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আমার গলা শুনে তোমরা আশা করি বুঝতেই পারছো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তাতা, হ্যাপি বার্থডে টু ইউ। ছোট্ট কেক কাটছি আজকে, প্রথমবার এরকম কোনো কেক আমি কাটিনি। এবার চামচ দাও, এটা খাবো এবার। হাত লাগাবো না। কি ফেলছে? আর দাঁড়াও, হাত দিচ্ছি। এটা রেখে দাও। চেরিটা খেয়ে দিতে পারো ভালো করে যেতে। এটা না, ওটা খাবো। অনেক বেশি।